নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল দ্য গ্যালিভ্যান্টার্স ট্রায়োতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সাম্প্রতিক কলকাতা থেকে ঝাড়গ্রাম ভ্রমণের তৃতীয় অধ্যায় মুকুটমণিপুর ভ্রমণের স্মৃতি আমরা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন যাই বাঁকুড়ার রানী মুকুটমণিপুর ভ্রমণে। কংসাবতী নদী, এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যামের উপরে রাস্তা, ডান দিকে কংসাবতী নদী আর কুমারী নদীর সঙ্গমস্থল। পরেশনাথ ভবতীর্থ মন্দিরের সামনে। আমরা এখন বিষ্ণুপুর ফরেস্ট রেঞ্জের মধ্যে আছি। এই রাস্তা দিয়ে আমরা চলেছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আবার জঙ্গল, শাল গাছের সার দেওয়া জঙ্গল, রাস্তাও দেখতে পাচ্ছেন, রাস্তাও এত সুন্দর, নো কমপ্লেন্টস, সত্যি খুব সুন্দর, অপূর্ব নৈসর্গিক দৃশ্য। বিষ্ণুপুর ফরেস্ট রেঞ্জ, অপূর্ব সুন্দর রাস্তা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর। এই আই লাভ মুকুটমণিপুর লেখা ফলক থেকে 3 কিলোমিটার দূরে আমাদের বারোঘুটু বা বড়ঘুটু ট্যুরিস্ট লজ। ওই যে কংসাবতী নদী।
এটা বোধহয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপ লাইন হবে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আমরা বিষ্ণুপুরের বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ থেকে প্রায় 12:30 নাগাদ রওনা হয়ে প্রায় 86 কিলোমিটারের রাস্তা বিষ্ণুপুর ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে অতিক্রম করে 3টে নাগাদ মুকুটমণিপুরের বড়ঘুটু ট্যুরিস্ট লজে পৌঁছলাম। হোটেলে পৌঁছে রুই পোস্ত দিয়ে লাঞ্চ করে তারপরে কিছুক্ষণে বিশ্রাম। সন্ধ্যেবেলায় বেরোলাম সান্ধ্য ভ্রমণে, বেশিক্ষণের জন্য নয়, অল্প কিছুক্ষণের জন্য। পরদিন সকালে বেরোলাম মুকুটমণিপুর বাঁধের উদ্দেশ্যে। আমরা মুকুটমণিপুর ড্যামে এখনো উঠিনি, রোদ্দুর আছে, তাই মুকুটমণিপুর ড্যামটা ডান দিকে রেখে একটা রাস্তা নতুন তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়ে একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। জানি না রাস্তাটা কোথায় গিয়ে এসেছে, খুব সুন্দর রাস্তা, নতুন তৈরি রাস্তা। ঠিক ডান থেকে মুকুটমণিপুর ড্যামটা, আর তার বাঁ ঘেসে প্রায় এই রাস্তাটা ছিল আমার কাছে মনে হচ্ছে সরু রাস্তা, একদম নতুন তৈরি রাস্তা, খুব সুন্দর রাস্তা। তাই একটু দেখে আসি রাস্তাটা কত দূর আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর বাঁধের মধ্যবর্তী অঞ্চলে। এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুরে আমরা গেছিলাম মুকুটমণিপুরের বিখ্যাত কংসাবতী ড্যাম দেখতে। এই কংসাবতী ড্যাম বা বাঁধ ভারতের দ্বিতীয় বৃহৎ মাটির বাঁধ। এছাড়াও আমরা গেছিলাম শ্রী পরেশনাথ অভেদ ভাবতীর্থ এবং কালী মায়ের মন্দির দর্শন করতে।
গ্রামের উপরে রাস্তা, রাত থেকে কংসাবতী নদী সঙ্গমস্থল। বিস্তৃত সবুজ প্রান্ত, অনন্ত ছোট ছোট গ্রাম, আমরা নিজের উপর নির্ভর চলেছি। কেমন লাগছে ড্রাইভ করে? আরে দারুণ দারুণ, কোনো কথা হবে না। পরেশনাথ ভবতীর্থ মন্দিরের সামনে একদিকে মুকুটমণিপুর বাঁধ, অন্যদিকে কুমারী নদী, কংসাবতী নদীর সঙ্গমস্থল, আরেকদিকে পরেশনাথ অভেদ ভবতীর্থ মন্দির। এই হচ্ছে ঘোরাতেই দেখুন কংসাবতী নদী। মুকুটমণিপুরের এই পরেশনাথ শিব মন্দিরটি মহাদেবের একটি উন্মুক্ত মন্দির এবং স্থানীয় মানুষের কাছে একটি অতি পবিত্র স্থান। বাঁধ নির্মাণের সময় মাটি খনন করে মূর্তিটি পাওয়া গিয়েছিল এবং এটিকে জৈন সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আমরা যেহেতু বাঁধের সমান্তরাল পরেশনাথ মন্দিরের পেছন দিকের রাস্তা দিয়ে পৌঁছেছিলাম, তাই বেশ খানিকটা সিঁড়ি বেয়ে আমাদেরকে মন্দিরে উঠতে হলো। পরেশনাথ অভেদ ভাবতীর্থতে শিবলিঙ্গ এবং জৈন মূর্তি দেখে আমরা গেলাম উল্টো দিকের মা কালীর মন্দিরে। প্রচণ্ড গরম ও রোদ্দুরের জন্য আমরা বনপুকুরিয়া হরিণ উদ্যান এবং মুসাফিরানা ভিউ পয়েন্টে আর যেতে পারিনি, ততটা এনার্জিও ছিল না। মুকুটমণিপুর বাঁধ, নদী ও মন্দির দেখে আমরা যে জঙ্গলের রাস্তায় এসেছিলাম আবার সেই জঙ্গলের গ্রামীণ রাস্তা দিয়েই হোটেলের উদ্দেশ্যে পাড়ি দিলাম। এবার চলুন WBTDCL বা পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ দ্বারা পরিচালিত বড়ঘুটু বা বারোঘুটু টুরিস্ট লজটি আপনাদেরকে ঘুরিয়ে।
সেদিন রাত্রে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম এবং পরদিন সকালবেলা উঠে ঝিলিমিলির উদ্দেশ্যে রওনা দিলাম। পরবর্তী অধ্যায়ে আপনাদের নিয়ে যাব ঝিলিমিলির রিমিল ইকো ট্যুরিজম লজে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।